আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আর আজকে কিন্তু আমি লয়ে আইছি ফুলকপি। আর ফুলকপি দিয়ে আজকে কি রেসিপি করব সেটা কিন্তু আপনারা দেখতে থাকেন। অফিস থেকে ছুটি হইলো মূলত 8টা বাজে। 8টা বাজে অফিস থেকে আইসা ভাবতেছিলাম আজকে কি করা যায়। যেহেতু ফুলকপির দাম কম তাই বেশি বেশি ফুলকপি আনতাছি। তো আজকের ফুলকপিটা নিয়ে আসছিলাম 15 টাকা দিয়ে। তো বুঝতেই পারছেন এখন ফুলকপি 60 টাকা থেকে 15 টাকায় নামে আসে। তাই ভাবলাম আজকে ফুলকপির বড়া করা যাক। যেহেতু রুমে মাছ টাছ তেমন কিছুই নাই তার জন্য ফুলকপির বড়া বানাবো। এখানে প্রথমে আমি ফুলকপিগুলো একটা দাওয়ের সাহায্যে কুচি কুচি করে কেটে নিতেছিলাম। দাও দিয়ে ফুলকপি ভালোভাবে কুচি কুচি করে কাটতেছিলাম। কুচি কুচি করে কাটা শেষ হয়ে গেলে এই ফুলকপিগুলোকে আমি ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব। ফ্রেশ পানি দিয়ে এমনভাবে ধুতে হবে যেন এখানে কোনো ময়লা না থাকে। আপনারা বলেন না আমি নাকি সবজি ভালোভাবে ধুই না, আমি কিন্তু সবজি ভালোভাবে ধুই। আপনাদের দেখানোর স্বার্থে, ভিডিও শর্ট করার স্বার্থে আমি কিন্তু ভিডিওতে কম কম জিনিস দেখাই, যার কারণেই দেখা যায় আমি সবজি ধুই না। আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে সবজি ধুই। সবজি দেওয়া শেষ হয়ে গেলে এই ফুলকপিটা দিয়ে দিব আদা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব মরিচ মানে সবুজ সবুজ কাঁচামরিচ, তারপর দিয়ে দিব ধনিয়া পাতা, দিয়ে দিব লবণ এবং দিয়ে দিব কিছু মশলার গুঁড়া। এখানে রয়েছে ধনিয়ার গুঁড়া, রয়েছে হলুদের গুঁড়া আর দিয়ে দিব একটা ডিম ধনিয়ার গুঁড়া আর সব কিছু মিক্সনে এখন একটু মিক্সার করে নিব। মিক্সার করে নেওয়া শেষ হয়ে গেলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে বড়ার ব্যাটার। আজকের খাবারটা কেমন হয় তা দেখার জন্য কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। এখানে আমার ব্যাটার বানানো শেষ। তো এখন আমি চুলাপাড়ে চলে গিয়েছিলাম আর আমার ভাত অলমোস্ট হয়ে গেছিল। তো এখন আমি ভাতটাকে নামিয়ে নেব আর চুলাতে দিয়ে দেবো একটা কড়াই। আর কড়াইটা একটু হিট হয়ে গেলে দিয়ে দেবো সয়াবিন তেল। সয়াবিন তেল হিট হওয়ার সাথে সাথে এখানে চামচ দিয়ে আমি দিয়ে দেবো সেই ব্যাটারটা, যেই ব্যাটারটা আমি বানিয়েছিলাম ফুলকপি আর বিভিন্ন আর কি মশলা টশলা দিয়ে। তো এগুলো আমি একটা একটা করে চামচ দিয়ে একটা একটা সাইডে করে গোল গোল করে দিয়ে দিব। গোল গোল করে দেওয়া শেষ হয়ে গেলেই কিন্তু আমার এখানে বড়া বানানো হয়ে যাবে। তখন আমি ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। এ আমার ব্যাচেলার লাইফ। আপনারা চিন্তা করেন না যে আমার অফিস আর বাসা, ঠিকই বলছেন, আমার অফিস আর বাসা শুধু আমার একার না, প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিকেরই একই দিন একই কষ্ট। অফিস টু বাসা, অফিস টু বাসা। তো অফিস টু বাসা করতে করতে কিন্তু আমার এদিক দিয়ে বড়াগুলো হয়ে গেছে এক পাশ। তো অন্য পাশ উল্টিয়ে দিলাম আর দিয়ে দিলাম আবার সয়াবিন তেল। ও পাশটাও হয়ে গেলে মূলত আমার বড়া হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার বড়া হয়ে গেছে। আমি একটা বলে এই বড়াগুলো তুলে নিব। আমার বড়াগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছিল খাইতে কিন্তু সেরকমই সুন্দর হয়েছিল, সেরকমই মজা লেগেছিল। আসলে খাওয়া তো আর সুন্দর হয় না। তো এখানে সৌন্দর্য দেখার জন্য পাশের রুমের ভাবি রান্না করতেছিল, সে দুইটা আর কি ধনিয়া পাতা ছাইড়া দিছিল। আসলে ধনিয়া পাতা দিতে কিন্তু সৌন্দর্য বাইরে গেছে। আসলে অনেকে অনেক কিছুই পারে, শুধুমাত্র ভালো প্ল্যাটফর্ম না থাকাতে অনেকে অনেকভাবেই জড়িয়ে পড়ে। তো এদিক দিয়ে আমি রুমে চলে আসছি আর ভাত বেড়ে নিয়েছে আর সাথে নিয়ে এলাম দুইটা বড়া। মূলত আজকের খাবার আমার এই দুইটা বড়া আর এই ভাতগুলোই। কালকেও কিন্তু আমি এই বড়া দিয়ে চালিয়ে নিব, মানে একটা দিন আমার শুধুমাত্র এই বড়া দিয়েই খাওয়াবো। বিসমিল্লাহ বলে একটা লুমকা যে না আমি মুহে দিছি, এটা তো অনেক টেস্ট ছিল, একদম ওভার টেস্ট। আমার খাবার আমার কাছে বরাবরই ভালো লাগে। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই।